যুবকদের জন্য উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে করে কোনো মহিলা আনন্দ নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের খুব ভালো ছাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 13 বছরে কোনো কিছুই হলো না, শুধুমাত্র সন্দেশখালি করে মহিলাদের উপরে কীভাবে আক্রমণ করতে হয়, কীভাবে রাত্রে গিয়ে পিঠে বানাতে হয় সেই নিদর্শন উনি দিয়েছেন, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হলো না। দুবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জিতেছেন, এবারের বিষয়ে কী ভাবছেন? শুধু একটা কথাই ভাবছি যে প্রতিদিন মানুষের সঙ্গে থেকেছি, তাহলে নিশ্চিতভাবে এইবার জয়টারও খুব ইজি হবে, কারণ প্রায় 11খানার উপরে আমরা কেন্দ্র সরকারের প্রজেক্ট করতে পেরেছি, যা আমার কাছে খুব আনন্দের বিষয়। এবং 127টা কোশ্চেন লোকসভায় রেখেছি, 58 বার লোকসভায় বক্তব্য রেখেছি, ডিবেটে অংশগ্রহণ করেছি 27 বার, এবং লোকসভায় বিরামবি ব্রিজ থেকে শুরু করে নতুন 6 লেন, মোশাগ্রাম রেলওয়ে জয়নিং, সাউথ ইস্টার্ন টু ইস্টার্ন রেলওয়ে, বিষ্ণুপুর টু জয়রামবাড়ি রেলপথ 222 কোটি টাকা স্যাংশন, মহারাজা বিরামবীর ওভারওয়ে রেলওয়ে ব্রিজ, প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে, এবং তার সঙ্গে সাংসদ মিলে 17 কোটি টাকার কাজ হয়েছে। তাই আমাদের কাছে নিশ্চিত হবে যে এইবার আরও ভালো ফল হবে এবং আমরা অনেক বেশি ভোটে জিতব। কত লিড দেবেন তাও? সবাই বলছে দাদা 2 লাখ তো হবেই, এলাকার মানুষজন বলছে। এই ভরসাতেই এবং কনফিডেন্টের সাথে তো নিশ্চিত আগের বার থেকে অনেকটা ভালো হয়ে যাবে। জয়ের পর প্রথম কাজ কি থাকবে? যুবকদের জন্য উন্নয়ন, ইন্ডাস্ট্রিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বর্ষড়া বিধানসভা যেমন ইন্ডাস্ট্রি এগিয়ে চলছে, আমার বিষ্ণুপুর বিধানসভাতে আমি টাটাকে নিয়ে আসতে পেরেছি, ঠিক সেইভাবে পুরোপুরি লোকসভার জন্য ইন্ডাস্ট্রি হোক এবং কৃষকদের জন্য জলের ব্যবস্থা, যাতে জল সামনে 100-200 বছরের জলের ব্যবস্থা রাখা যায়, ব্যারেজ করা যায়, তার জন্য চিন্তা করছি। আচ্ছা, গতকাল সুজাতা মণ্ডল এক্কেশ্বর মন্দির থেকে ত্রিশূল হাতে বলেছেন যে বিষ্ণুপুর থেকে বিজেপি নামক অসুরকে বধ করব, কি বলবেন? আমি শুধু একটা কথা বলবো, এক্কেশ্বর মন্দিরে যে বাবার ত্রিশূলটা থাকে ওটাতে আমিও পুজো করে এসেছি, বা ওখানে সবাই পুজো করতে চাই। ওই ত্রিশূল হাতে নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের কেউ নেই। হয়তো উনি নিজেকে রাধিকা মনে করেন, কখনো নিজেকে মা কালী মনে করেন, কখনো নিজেকে মা দুর্গা মনে করেন, আমি জানি না। শিব ঠাকুরের যে শিবলিঙ্গকে দর্শন করি এবং আমরা পুজো দিই এবং ত্রিশূলকে আমরা পুজো করি, এইভাবে কোনো রাজনেত্রী, এরকম কোনো রাজনৈতিক নেতাদের হাতে নেওয়া উচিত কিনা আগে তিনি সেটা দেখুন। এলাকার মানুষ বুঝতে পারছে কতটা ওনার মাথাটা ঠিক আছে। উনি কি টাফ ফাইট দিতে পারবেন, কি মনে হয়? আমার কাছে কোনো লড়াই বলে মনে হচ্ছে না, তবে উনি লড়ছেন, ঘুরছেন, মানুষকে বোকা বানানোর জন্য অনেক কিছু করছেন, অভিনয়ের একটা চেষ্টা করছেন, খুবই ভালো কথা। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন বিভিন্ন মন্ত্রী কর্মী সভা থেকে, এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে বারে বারে তিনি বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে করে কোনো মহিলা আনন্দ নেই, তার স্বামী খারাপ থাকবে, তার ছেলে মেয়ে কাজ পাবে না, কোনো মহিলাই আনন্দ নেই। শুধু একটা কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু বলে গেলেন, জীবনে করতে হবে, দিতে হবে। সিপিএমরা যেভাবে বলতেন যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা, এটা সিপিএমরাও বলতেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের খুব ভালো ছাত্রী, তাই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কোনোটা বলছেন না যে আমি একটা ইন্ডাস্ট্রি করে দিলাম, আমি ডেভেলপমেন্টের জন্য এই জায়গাটা নতুনভাবে সাজিয়ে দিলাম। সিপিএমের আমলেও বক্রেশ্বর হয়েছিল, আপনার সিপিএমের আমলে হলদিয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 13 বছরে কোনো কিছুই হলো না। এটাই সবচেয়ে লজ্জার বিষয় যে একটা জায়গাতে কোনো দৃষ্টান্ত করতে পারবে না, শুধুমাত্র সন্দেশখালি করে মহিলাদের উপরে কীভাবে আক্রমণ করতে হয়, কীভাবে রাত্রে গিয়ে পিঠে বানাতে হয় সেই নিদর্শন উনি দিয়েছেন, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না। আচ্ছা, 42টি আসনের মধ্যে কতগুলি জিতবেন বলে আশাবাদী? আমরা টার্গেট তো 35 দিয়েছে, 27-28 পর্যন্ত হয়তো হবে।